আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্ডার 19 ফুটবল দল ভারতের অরুণাচলে আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিল। সে সাব চ্যাম্পিয়নশিপে খেলার জন্য বাংলাদেশি দলে যে ফুটবলারগুলো রয়েছে তাদের মধ্যে দুজন প্রবাসী ফুটবলার ছিলেন। একজন হলেন আব্দুল কাদের এবং আরেকজন হলেন ফারজাদ ইসলাম। তারা দুইজন বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন, কিন্তু বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন তাদেরকে খেলা তাদেরকে ম্যাচে খেলাননি এবং শুধুমাত্র প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আব্দুল কাদেরকে ম্যাচে নামিয়েছিলেন, কিন্তু 20 মিনিট খেলে তাকে তুলে নেওয়ার পর আর কখনো তাকে সুযোগ দেওয়া হয়নি এবং ফারজাদকে 1 মিনিটও গেম টাইম দেয়নি বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। কিন্তু এর যদি হয় বাংলাদেশের ফুটবলের অবস্থা, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোনো প্রবাসী ফুটবলার আসতে চাইবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ দলে তারা এসেছিলেন খেলতে, কিন্তু তারা যদি সুযোগই না পান তাহলে তারা তারা কেন এই দলে বাংলাদেশের জন্য খেলতে আসবেন। বাংলাদেশ দলে এর আগে অনেক ধরনের প্রবাসী ফুটবলার এসেছিলেন খেলার জন্য, কিন্তু তারা অবহেলার কারণে চলে গিয়েছিলেন এবং তারা আর কখনো আসেন নাই। তাহলে বাংলাদেশ দল কি একটি সিন্ডিকেটের মধ্যে রয়েছে, যে সিন্ডিকেটের কারণে বাংলাদেশ ফুটবলে এগোতে পারছে না? সেই সিন্ডিকেট যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ ভবিষ্যতে আর অন্য কোনো প্রবাসী ফুটবলার আসতে চাইবে না। কারণ প্রবাসী ফুটবলারদের যদি আমরা নিয়ে আসি, তাদেরকে গেম টাইম না দেয়, তাহলে তারা নিজেকে প্রমাণ করবে কিভাবে এবং তাদেরকে কেন আমরা দলে নেওয়ার পরও খেলাই না? এজন্য হয়তো ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো প্রবাসী ফুটবলার আসতে চাইবে না। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ফুটবলের যে প্রথমে ক্রেজটা তৈরি হয়েছে, সেই ক্রেজটা বাংলাদেশ দলে আর থাকবে না। এটি রাখার জন্য অবশ্যই আমাদেরকে সিন্ডিকেট মুক্ত ফুটবল টিম তৈরি করতে হবে। কারণ প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে এসেছেন অবশ্যই খেলার জন্য, তারা যদি গেম টাইম না পান তাহলে তারা এখানে আসতে চাইবেন না। আমি আশা করব বাংলাদেশের ফুটবল সমর্থকরা তারা সবাই আওয়াজ তুলুন যে বাংলাদেশ দলে কোনো সিন্ডিকেট থাকবে না। এবং জাতীয় দলে যখন ফাহমিদুলকে ডাকা হয়েছিল, এবং ন্যাশনাল টিম নিয়ে একটা কথা বলি, ন্যাশনাল টিমে যখন ফাহমিদুলকে ডাকা হয়েছিল তখন কোচ নিজে বলেছেন ফাহমিদুল একজন ভালো খেলোয়াড় এবং তিনি ড্রিবলিং থেকে শুরু করে অনেক ভালো ভালো তিনি স্কিল তার ছিল। কিন্তু ট্রেনিং সেশনে এমন কি হলো যে তাকে ট্রেনিং সেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি তার ড্রিবলিং অনেক ভালো, কিন্তু তাকে দলে রাখা হয়নি শুধুমাত্র সিন্ডিকেটের কারণেই হয়তো। এবং এর আগে যাই প্রবাসী ফুটবলাররা আমাদের দেশে খেলতে এসেছিলেন, তারা অবহেলা পেয়েছেন, তো শুধু পেয়েছেন তাই নয়, যখন তারা মাঠে খেলেছেন সতীর্থরা তাকে বল দেয়নি এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এজন্য বাংলাদেশ দলে অনেক প্রবাসী ফুটবলার আসা সত্ত্বেও বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারেনি এবং বাংলাদেশ দলে যে প্রবাসী ফুটবলার এসেছে তাদের গেম টাইম না দেওয়ার কারণে ভবিষ্যতে তারা হয়তো আসতে চাইবেন না। আমি আশা করবো বাফুফে এই সিন্ডিকেটটা দূর করবে এবং বাংলাদেশের ফুটবলের জাগরণের যে ক্রেজটা তৈরি হয়েছে সেটি ধরে রাখার জন্য অবশ্যই আমরা সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো।